সামনে রাখলো। আমি আঁকার ভান করে আঁকিবুকি করতে লাগলাম, কিন্তু আমার মন ছিল সামনে দাঁড়ানো আমার ভালোবাসার কাছে। ও নিজ থেকে পরিচিত হতে চাইল, আমিও হতে চাইলাম। কিন্তু যখন দেখলাম ওর সাথে আরও একটা ছেলে আছে, তখন আমার প্রজাপতি উঠতে থাকা হৃদয়ে ক্রোধের আগুন জ্বলতে থাকলো। যেই আগুনে সব প্রজাপতি পুড়ে ছাই হতে লাগলো। আমি গম্ভীর মুখে নিজের নাম বললাম, ওর নাম জানলাম। আমার পছন্দ হয়নি। ওকে দেখা মাত্রই আমার মনে যেই নামটা এসেছিল তা ছিল বাটারফ্লাই, যে কিনা আমার মৃত হৃদয়ে হুট করে উড়ে এসে জীবিত করে তুলেছে। আমি পুরোটা ক্লাস ওকে দেখে যেতে লাগলাম। ছুটির শেষে ওকে ফলো করলাম। শুধু ভার্সিটি না, সব জায়গাতেই ওকে ফলো করতে লাগলাম। যেই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতাম, সেই আমি ওর জন্য ইনস্টা টুইটার ডাউনলোড করে ওকে ফলো করতে লাগলাম। ওর প্রতিটা ছবি সেভ করে রুমে টানিয়ে রাখলাম। ও কোথায় যায়, কী করে না করে সব স্টক করতে লাগলাম। আমি অবসেসড হয়ে গিয়েছিলাম ওর প্রতি। প্রত্যেকটা মুহূর্ত বাটারফ্লাইয়ের চিন্তায় বিভোর থাকতাম। নানা কুটো কৌশলে ওর বাবার সাথে সম্পর্ক ভালো করি, ওকে নিজের কাছে রাখার চেষ্টা করি। বিয়ে চিন্তা এত দ্রুত ছিল না, কিন্তু ওকে ওর ফ্রেন্ডদের সাথে মেলামেশা সহ্য হলো না আমার। আমি চাই সব মানুষের থেকে ওকে আলাদা রাখতে, সবার থেকে দূরে সরাতে। ও শেষ এবং একমাত্র মানুষটা আমি হব, শুধুই আমি। তাই ছক কষে ওকে বিয়ে করি। তাও ওর ফ্রেন্ডদের সাথে মেলামেশা কমলো না। ওর সাথে ওর বন্ধু বান্ধবদের সখ্যতা দেখে আমার এত রাগ উঠল, পৃথিবী ধ্বংস করার মতো রাগ। যদি ও আমাকে কম গুরুত্ব দেয়, যদি আমাকে ছেড়ে চলে যায়, যদি আবার একাকিত্বের মাঝে ফেলে দেয়, আমি ওকে ওদের থেকে আলাদা করার সব ধরনের চেষ্টা করি। আমার বাটারফ্লাইয়ের গলায় সুতো বেঁধে নিজের করার জন্য যা করার লাগে সব করব, সব। আমার বাটারফ্লাই শুধু আমার বাটারফ্লাইয়ের উড়ার ক্ষমতা থাকবে একটি নির্দিষ্ট জায়গায়, একটি নির্দিষ্ট ফুলের কাছে। রোদরঞ্জন ফুল, বিষাক্ত মধুজার। আমি হব আমার বাটারফ্লাইয়ের রোদরঞ্জন। যেই বিষাক্ত মধুর একমাত্র ভাগীদার সেই কোমল ডানার প্রজাপতি, যা পান করে অন্যান্য ফুলের কাছে যাওয়ার শক্তি হারিয়ে ফেলবে সে। দুর্বল ও নত হয়ে পড়ে থাকবে জেহফিল নামক বিষাক্ত রোদরঞ্জনের কাছে। আধা বোঝা চোখে ইনান দেখলো জেহেফিল টেবিলে বসে কিছু একটা করছে। ঘোলা চোখে ভালো করে দেখতে পারল না, শুধু টেবিল ল্যাম্পের আলোয় সামনে খালি শরীরে বসে থাকা জেহেফিলের থেকে কাগজে খসখসানোর আওয়াজ শোনা যাচ্ছে। বারান্দা থেকে আসা ঠান্ডা বাতাসে ঘুম আরো জেগে বসলে গায়ে থাকা জেহেফিলের শার্ট শরীরে জড়িয়ে ঘুমে ডুব দিল আবার। গলায় আর বুকে ঠান্ডা পানির ফোঁটা পড়তেই ইনানের ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই দেখলো শুধু তোয়ালে জড়ানো জেহেফিল ইনানের ওপর ঝুঁকে বসে আছে। তার ভেজা চুল থেকে টুকটুক করে পানির ফোঁটা ইনানের উষ্ণ শরীরকে ভিজিয়ে দিচ্ছে। ইনানকে চোখ খুলতে দেখে জেহেফিল স্মিত হাসে। ইনান মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে জেহেফিলের নজর কাড়া হাসিতে। জেহেফিল ইনানের নাকে নাক ঘষে আলতো গলায় বলে, বেবি, 11টা বাজে, ঘুম থেকে উঠবে না? এত সময় ইনান ঘুমিয়েছে ভাবতেই হন্তদন্ত হয়ে উঠে বসে। আজ আর ভার্সিটি যাওয়া হলো না। জেহেফিল ইনানকে কোলে তুলে নিল। লজ্জায় ইনানের মরি অবস্থা। তার পরনে শুধু জেহেফিলের শার্ট, সেটাও কোলে তোলার কারণে বারবার ওর থেকে পিছলে পড়ে যাচ্ছে। ইনানকে ওয়াশরুমে দাঁড় করিয়ে কোমর চেপে ঘাড়ে চুমু খেলো জেহেফিল। শীতল ঠোঁটের পরশ ঘাড় ছুঁতেই মৃদু কেঁপে উঠল ইনান। কপালে চুমু দিয়ে বলল, যাও গোসল সেরে আসো, তোমার প্রিয় ব্রেকফাস্ট রেডি করেছি। চুল মুছতে মুছতে ইনান কিচেনে আসলো। দেখলো জেহেফিল তোয়ালে জড়িয়ে প্যানকেক বানাচ্ছে, শুধু পরনে অ্যাপ্রন। অ্যাপ্রনটা জেহেফিলের শরীরকে পুরোপুরি আয়ত্ত করতে পারছে না। জেহেফিলের পেশিবহুল বাহু, শক্ত কাঁধ, অ্যাডামস অ্যাপল ইনানকে চম্বুকের ন্যায় টানছে। জেহেফিল নিজেও জানি না খালি গায়ে অ্যাপ্রন পরনে জেহেফিলকে কতটা আবেদনময় লাগছে। হ্যালো বেবি গার্ল। ইনানের ধ্যান ছুটে জেহেফিলের গাঢ় কণ্ঠে। ডাইনিংয়ে গিয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, এমন উদম হয়ে রান্না করছেন কেন? কেমন দেখায়? হট লাগছে তাই না? মিটিমিটি হেসে উত্তর দেয়। পানি খেতে গিয়ে বিষম খায় ইনান। তুতলিয়ে বলে, কি সব বাজে বাজে কথা। আজে বাজে কাজ করতে ভালো লাগে, অথচ কথা বললেই দোষ। নিষ্পাপ গলা জেহেফিলের। ইনানের কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। জেহেফিলের মুখ এত লাগামহীন কেন? জেহেফিল ইনানের লাজুক অস্বস্তিকর চেহারা দেখে কাছে এসে বাঁকা হেসে বলল, তুমি কাল রাতে এত ওয়াইল্ড। জেহেফিলের কথা শেষ হওয়ার আগেই ইনান জেহেফিলের মুখে প্যানকেক ঢুকিয়ে দিল। শাসনের স্বরে বলল, আরেকটা কথা যদি মুখ দিয়ে বের করেছেন তো তো আপনার একদিন আর আমার 10 দিন। জেহেফিল আরামে প্যানকেক খেতে খেতে ভাবুক গলায় বলল,
তোমার 10 দিনই লাগবে আমাকে ক্লান্ত করতে, আর আমার মাত্র 1 দিন। হাউচ, বাটারফ্লাই। ইনান জেহেফিলের নাক বরাবর ঘুষি দিল জোরে, রাগত স্বরে বলল, বেশর্মা, অসভ্য, মুখ বন্ধ হয় না কেন আপনার? জেহেফিল নাক ডলতে ডলতে বলল, এভাবে বন্ধ না করে কিস দিয়ে তো বন্ধ করতে পারো। এত আনরোমান্টিক কেন তুমি? যত রোমান্টিকতা সব খালি আমিই করি। সকালটা কেটে গেল দুজনের খুনসুটিতে। জেহেফিলকে আগের মতো দুষ্টুমি করতে দেখে ইনান সম্পূর্ণ ভুলে গেল গতকাল ভোরে জেহেফিলের ভয়ানক রূপের কথা। একাডেমির দোতলার ভবনটা মাঠের একদম কোনায়, গাছপালা ঘিরে আছে ভবনটাকে। এইখানে সিঁড়ির ঘরটা কেউ ব্যবহার করে না। অন্ধকার সিঁড়ির মধ্যে তাজবির বসে আছে। কয়েক সেকেন্ড পর পর তার 2 ঠোঁটের ফাঁক থেকে ঘোলাটে ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে। তাজবির চোখ ছোট ছোট করে সামনের ভবনের নিচতলায় তাকিয়ে আছে। তার টিমের সদস্যরা প্রজেক্টের স্ট্যাচু ঠিক করছে, আর তাদের দিক নির্দেশনা দিচ্ছে জেহেফিল। জেহেফিল থাকার কারণেই তাজবির আর জয়েন করেনি ওদের সাথে। জেহেফিলের প্রতি মনে মনে রাগ পুষে রেখেছে তাজবির। তার এই রাগকে ফ্রেন্ডরা বলে হিংসা। আসলেই কি হিংসা নাকি? জেহেফিলকে দেখতে না পারার কারণ ছিল একটি, তাকে ক্লাসের মধ্যে কঠিন অপমান করাটা। তবে পরবর্তীতে আরো কারণ খুঁজে বের করেছে। যদিও জেহেফিল তাজবিরকে ততটা পাত্তাও দিত না, ক্লাসের অপমানটা ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর আকারে। জেহেফিলের সব কাজ তার বিরক্ত লাগতো এরপর থেকে, ইভেন জেহেফিলকে বিরক্ত লাগতো। জেহেফিলের সাকসেস, বিভিন্ন এক্সিবিশনে জেহেফিলের আর্টওয়ার্ক প্রেজেন্টেশন, দেশ বিদেশে ওর সুনাম, এগুলোও তাজবিরকে ভেতরে ভেতরে দাবানলে জ্বালায়। জেহেফিল তাজবিরের প্রায় সমবয়সী। সে যতটুকু জানে জেহেফিল মাস্টার্সে বর্তমানে পড়তো, যদি না লেখাপড়া ছাড়তো। আর তাজবির মাস্টার্স ফাইনাল দিয়েছে, সেই হিসেবে জেহেফিল তাজবিরের কিছুটা ছোট হবে বোধ হয়। তাই তার ছোট কেউ তাকে ক্লাসের মাঝে অপমান করে, তাও আবার রাগ দেখিয়ে ধমক দিয়ে কঠিন গলায়। এই ব্যাপারটা খুব ইগোতে লেগেছে তাজবিরের। তার উপর জেহেফিলের সাফল্য তাজবিরের জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এসব ভাবতে ভাবতে কপালে রগ ফুলে উঠেছে তার। আধ খাওয়া সিগারেটটা পায়ে পিষে উঠে দাঁড়ায়, কোমরে 1 হাত আর মাথায় 1 হাত দিয়ে চুল চেপে ধরে। তাজবিরের সারা জীবনেও তাকে কেউ ফুলের টোকাও পর্যন্ত দেয়নি। ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, এমনকি তার বাবা মাও কখনো তার সাথে উঁচু গলায় কথা বলেনি। সবসময় আদরের মাঝে বড় হওয়া তাজবিরের সবার সামনে অপমানিত হওয়াটা, তাও আবার ছোট কারো কাছে, ব্যাপারটা সহজে হজমযোগ্য নয়। জেহেফিলকে কোনো শাস্তি দিতে পারলে তার মন শান্ত হতো, কিন্তু জেহেফিলকে শাস্তি দেওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। ভাবনায় মশগুল থাকা তাজবির এলোমেলো পায়ে করিডোরে হাঁটছিল। তখনই নান সিঁড়ি থেকে দৌড়ে উপরে উঠে মোড় ঘুরতেই কাউকে সামনে দেখে। আচমকা কেউ সামনে আসায় তাজবির 2 হাত সামনে বাড়ায়, মানুষটি যাতে পড়ে না যায়। কিন্তু ইনান নিজেকে রক্ষার জন্য ফার্স্ট ছিল। তাজবির ধরার আগে সে নিজের গতির ব্রেক কষে। তাজবিরের আর তার মাঝের ব্যবধান 5 ইঞ্চি মাত্র। পাগলের মতো ঘোরাঘুরি করে রাস্তা আটকে রেখেছেন কেন? এক্ষুনি তো পড়ে যেতাম। ত্যক্ত বিরক্ত ইনান তাজবিরকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে যায় আবার। তাজবির হতভম্ব চোখে ইনানের চলে যাওয়া দেখে। আজব মেয়ে একটা। ইনান নিচে জেহেফিলের কাছে যায়। তার ক্লাস শেষ, বসে থাকতে ভালো লাগছিল না বিধায় জেহেফিলের কাজ দেখার জন্য চলে এসছে। জেহেফিল গম্ভীর গলায় সবাইকে ডিরেকশন দিচ্ছে, আর ইনান জেহেফিলের পেছনে এসে তার কাজ পর্যবেক্ষণ করছে। জেহেফিল খেয়াল করেনি যে ইনান তার পেছনে দাঁড়িয়ে। এই স্ট্যাচুটা দেখতে এত সুন্দর লাগছিল যে ইনানের ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁকা হয়ে গেছে। এক রমণীর শরীর 2 টুকরো কাপড় দিয়ে ঢাকা, পার শিকল দিয়ে বাঁধা, তার চোখে অশ্রু, ঠোঁট দুটো যেন এক্ষুনি সাহায্যের জন্য চিৎকার করে উঠবে, এতটা করুণ দৃশ্য। ইনান বেখিয়ালি পায়ে হেঁটে গেল মূর্তির কাছে। মূর্তির শিকল বাঁধা পায়ে হাত দেওয়া মাত্রই কারো কর্কশ কণ্ঠের চিৎকার শুনে চমকে উঠে সে। সবার নজর যায় ইনানের দিকে। ইনান তাকায় তার উপর চিৎকার করা মেয়েলি কণ্ঠের মালকিনের দিকে। টিয়া ধমকে বলে, এই মেয়ে, এটা ধরলে কেন? চোখ কি আকাশে রেখে হাঁটো নাকি? দেখছো না মাটি এখনো শুকায়নি? জাস্ট শাট ইওর মাউথ মিস টিয়া। টিয়া চুপসে যায় জেহেফিলের ধমকে। চুপসানো গলায় বলল, স্যার, মেয়েটা স্ট্যাচু পায়ে দিয়ে টাচ করছে, এতে শেপ নষ্ট হয়ে যেতে পারে। হয়েছে? টিয়া বুঝলো না, বিভ্রান্তি নিয়ে চাইল জেহেফিলের দিকে। সরি স্যার। শেপ কি নষ্ট হয়েছে? গাম্ভীর্য নিয়ে বলল। টিয়া মূর্তিটার যেদিক ইনান ছুঁয়েছে সেদিকে দৃষ্টিপাত করল। ইনান হালকা করে ছুঁয়েছে, যার কারণে কোনো দাগই পড়েনি। টিয়া মাথা দুদিক নেড়ে নিচু গলায় বলল, না স্যার, বাট হতো যদি। জেহেফিল হাত উঠিয়ে থামিয়ে দেয়।
হতো এবং হয়েছে, এর মধ্যে বিস্তর ফারাক আছে। 6-এর বই দেখে পার্থক্যটা পড়ে নেবেন। টিয়াকে অপমান করার ধরনটা দেখে না চাইতেও বাকিদের হাসি চলে আসে। মুখ টিপে তারা হাসতে থাকে। জেহেফিল কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা ইনানের পানি চাইল। তার বাটারফ্লাইয়ের ওপর টিয়ার গলা চড়িয়ে কথা বলার সাহস দেখে জেহেফিলের রক্ত টপক করে ওঠে। ইনানের সন্নিকটে গিয়ে তার হাত ধরে মূর্তির পা ছুঁয়ে বলে, যেখানেই টাচ করতে মন চাইবে ধরবে, কারো পারমিশনের প্রয়োজন নেই। ছোঁয়ার পর ইনানের হাত ধরে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। তার আগে পেছনে ফিরে টিয়াকে উদ্দেশ্য করে বলে, আগামীকাল আপনার হোমওয়ার্ক হচ্ছে ক্লাস 6-এর বই জোগাড় করে টেন্সের স্ট্রাকচার মুখস্থ করবেন। সবার সামনে দাঁড়িয়ে টেন্সের ডেফিনেশন বলবেন। যদি না পারেন তাহলে পুরো স্ট্যাচুর দায়িত্ব আপনার নিতে হবে। অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে টিয়া। তার ফ্রেন্ডরা মুখ চেপে হাসছে। আকাশ যে কিনা নতুন জয়েন করেছে, সে হো হো করে হেসে উঠল। দামরা একটা মেয়েকে এই ধরনের শাস্তি দেওয়ার চেয়ে অপমানজনক আর কিছুই হয় না। জেহেফিল ইনানের হাত ধরে চলে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় ইনান বলল, এই ধরনের শাস্তি না দিলেও পারতেন জেফিল। মেয়েটা কত লজ্জা পেয়েছে। জেহেফিল ইনানের ঠোঁট চেপে ধরল। তোমার উপর কেউ ঝাড়ি মেরে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? ঝাড়ি মারলো কোথায়? মেয়েটা চিন্তিত ছিল তাই এমন করে বলেছে। এটা স্বাভাবিক, আমিও হলে এভাবেই ডাক দিতাম। জেহেফিল ইনানের গাল চেপে ধরে হালকা করে। সোনা, তোমার কাছে স্বাভাবিক হলেও এসব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমার উপর চিৎকার করে কথা বলা হোক কিংবা আদর করে কথা বলা হোক, সব কিছুর অধিকার শুধু আমার। জেফিল, কোনো কথা না, মাথা গরম আছে। কিস করো তো। ইনানের চোখ বড় বড় হয়ে যায়। পারবো না। জেহেফিল ইনানকে সেই অন্ধকার সিঁড়িঘরে টেনে ধরে। বাটারফ্লাই, তোমাকে যখন যা করতে বলবো সেটাই করবে। বিপরীতে একটা কথাও যেন তোমার এই সুন্দর মুখ দিয়ে না বের হয়। যদি না করি? ফল খারাপ হবে। ইনান জেহেফিলের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ছাড়ুন এখন, পাবলিক প্লেস এসব কি? এখানে কেউ আসবে না, চুপ থাকো। এই বলে জেহেফিল ইনানের ওষ্ঠাধর আয়ত্তে নিয়ে নেয়। সিঁড়িঘরের উপরে থাকা তাজবির সবটা লক্ষ্য করলো। দেয়ালে হেলান দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে আপন মনের স্বগতোক্তি করল। ইন্টারেস্টিং। সুন্দর একটা দিন কাটানোর পর ইনান একাডেমি থেকে বাসায় ফিরছিল। জেহেফিলের সাথে নর্মাল কনভারসেশন করছিল সে। সেই টাইমে ইনানের বাবার কল আসে। ইনান ফুরফুরে মনে বাবার সাথে কথা বলাই খেয়াল করলো না জেহেফিলের অগ্নি চোখের লাফা। কল ধরছিলি না কেন আম্মু? চার্জ ছিল না বাবা, এখন অন হয়েছে। জেডফিলের ফোনে কল ঢুকছে না কেন? সকাল সকাল কল করেছিলাম। কি জানি, বলতে পারছি না। আচ্ছা, আমি দেখব। বাবার সাথে কথা বলা শেষ করে। জেহেফিলের মোবাইল ইনানের সামনেই ছিল। সে মোবাইলটা নিয়ে কন্ট্যাক্ট লিস্ট চেক করে। জেহেফিলের মোবাইলে নাম্বারের সংখ্যা নিতান্তই কম, তাও সেগুলো কাজের ক্ষেত্রের। ইনান তার বাবার নাম্বার খুঁজে পেল না, তাই স্বাভাবিকভাবেই বলল, বাবার নাম্বার আপনি সেভ করেননি? এই বলে জেহেফিলের দিকে তাকায়। দেখলো এতক্ষণ হাসি খুশি থাকা জেহেফিলের চোয়ার শব্দ, তীক্ষ্ণ চোখে আগুনের হলকা। যে শেভ করার কোনো প্রয়োজন আছে? জেহেফিলের কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্র হঠাৎ করে জেহেফিলের সেদিন মোবাইল ছিনিয়ে নেওয়ার কথাটা মনে পড়ে তার বাবাকে নিয়ে ভৎসনা করাটা। সিরিয়ালি তার মনে পড়ে যায় ভোরের কথা। কপালে হাত চলে যায় ইনানের। সে এত ভুলো মনা কেন? ধাতস্থ করে নিজেকে। গভীর শ্বাস ফেলে জেহেফিলের দিকে চায়। এক্সপ্লেইন হোয়াট? ফুল গাছ কেটে ফেলার কথা। জেহেফিল ইনানের কথা শুনে বাঁকা হাসে, কটাক্ষ করে বলে, এতক্ষণ পর মনে পড়লো? কথা পেঁচাবেন না। তীক্ষ্ণ গলা ইনানের জোরে জোরে কথা বলা শুনে জেহেফিল বলল, লাভ, আমি তোমাকে এখনো ম্যানার্স শেখাতে পারিনি। এটা কি আমার ব্যর্থতা নাকি তোমার অমনোযোগিতা? অসন্তোষ প্রকাশ পেল জেহেফিলের কথায়। একদম কথা ঘোরাবেন না। ততক্ষণে তারা বাসায় এসে পড়েছে। জেহেফিল গাড়ির দরজা খুলে ইনানকে কোলে তুলতে নিলে ইনান জেহেফিলের বুকে ধাক্কা মারে। বেশি হয়ে যাচ্ছে কিন্তু বাটারফ্লাই। হিমশীতল গলা জেহেফিলের। আপনি বেশি করছেন। কথার জবাব দেন না কেন? গাছগুলো কেন কেটেছিলেন? বিহেভিয়ার চেঞ্জ কেন আপনার? আপনি না আমার পছন্দের গাছ লাগিয়েছেন, তাহলে কেন আপনি আবার সেগুলো তুলে ফেলেছিলেন, তাও এত কষ্ট দিয়ে? গাছের কষ্ট নিয়েও ভাবো, আমার কষ্ট চোখে পড়ে না? আপনার কিসের কষ্ট? ভ্রু কুচকে আসে ইনানের। ভেতরে যাই। এখনই বলবেন। হুকুমের সুরে বলল ইনান। জেহেফিলের ভালো লাগলো না তার উপর ইনানের হুকুম জারি করা। সিরিয়াস কথাবার্তায় তার উপর কেউ রুড হয়ে কথা বলবে, চিৎকার করবে, আদেশ দিবে, এসব জেহেফিলের সবচেয়ে অপছন্দ।
তাও আবার তার বাটারফ্লাই সুরেলা গলায় তাকে অর্ডার করবে কেন? বাটারফ্লাইয়ের মিহি কণ্ঠস্বর শুধুমাত্র ভালোবাসাময় কথা বলার জন্য তৈরি হয়েছে, রিনরিনে হাসির জন্য, সুখে। চুপ করে থাকবেন না? আপনিই না বলেন প্রশ্নের জবাব না দেওয়া অভদ্রতা, তাহলে এখন আপনি নিজেই তো অভদ্র হয়ে গেলেন। জেহেফিলের হাত মুষ্টিবদ্ধ হলো। রাগ হলে তার মাথা ঠিক থাকে না, কিন্তু বাটারফ্লাইয়ের সামনে রাগ দেখানো যাবে না। বাটারফ্লাই যদি কষ্ট পায়। ইনান আবারও কিছু বলতে নাই, তখন জেহেফিল ইনানের হাত ধরে হ্যাঁচকা টান মারল। কথা গলায় আটকে কাশি উঠে যায় তার, গিয়ে পড়লো জেহেফিলের কাঁধে। হুট করে টান মারায় গাড়ির সাথে কপালে হালকা ব্যথাও পায়। ইনানকে কাঁধে তুলে জেহেফিল সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ইনান ছোটার জন্য মোচড়ামুচড়ি শুরু করতে লাগলো। ইনানকে এনে খাটের ওপর ফেললো জেহেফিল। ইনানের ওপর উঠে এসে দুই হাতের মাঝে বন্দি করলো। ইনানের নাকের কাছে চুমু দিতে চাইলে ইনান সরে যায়। জেহেফিলের অন্তঃকরণে আগুন জ্বলে উঠতে লাগলো ধীরে ধীরে। রাগ কমানোর জন্য ইনানকে কাছে টানতে চাইছে, আর ইনান কিনা উল্টো দূরে সরে গিয়ে তার রাগ বাড়িয়ে দিচ্ছে। বেবি, আমার দিকে ফিরো, ফিরো না সোনা। অস্থির গলায় বলল, যেন এখন ইনানের সান্নিধ্য পাওয়াটাই গুরুত্বপূর্ণ। ইনান মুখ সরিয়ে নিল। এইসবের মুড নেই এখন, যা বলছি তার উত্তর দেন। না হলে যে আমার রাগ কমবে না বাটারফ্লাই। ইনান তার ছেলের হাসি হাসলো। রাগ যেখানে আমার হওয়ার কথা সেখানে আপনি রেগে আছেন, অদ্ভুত তো। জেহেফিলের কানে কোনো কথাই গেল না। সে ইনানকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। ইনানের মাথায় কোনো একটা ভাবনায় খেলে গেল। জেহেফিলের মোবাইলটার হাতে ছিল। সে ব্লক লিস্টে গেল এবং যা ভেবেছিল ঠিক তাই, তার বাবার নাম্বার ব্লকে রাখা। এদিকে জেহেফিলের নিজের শার্ট খুলে ইনানের কোটি খোলা শুরু করেছে। ইনান জেহেফিলের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। বাবাকে ব্লক করে রেখেছেন কেন? জেহেফিল উন্মাদ হয়ে আছে ইনানিতে ডুব দেওয়ার জন্য, তাই তার উন্মাদনার মাঝে ওই বুড়োর কথা বলাতে তার মুড চলে গেল। সাথে রাগ হলো প্রচুর। ইনানের হাত থেকে মোবাইলটা নিয়ে কাগজে ছুঁড়ে মারল। কারণ ওই বুড়োটা সারাদিন কল দিত। ক্ষোভের সাথে বলল জেহেফিল। বাবাকে এমন বেয়াদবি সম্বোধনে ডাকায় ইনান ফুঁসে ওঠে। যে বয়সে বড় কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে আবার আমাকে ম্যানার্স শেখাবে? আগে নিজে বেয়াদবি বাদ দেন। হয়েছে, শেষ জ্ঞান দেয়া। আজ আর আপনাকে জ্ঞান দেয়া মানে কলা গাছের সাথে কথা বলা। বাবা কল দিত বলে আপনাকে ব্লক দিতে হবে কেন? কারণ তিনি তোমার মতোই জ্ঞান দিত। তোমার কি কি পছন্দ, তরকারিতে ঝাল কেমন খাও, কিভাবে কিভাবে চালালে তুমি কমফোর্টেবল হবে, এসব আলতু ফালতু কথা বলে কান পচিয়ে ফেলতো। একমাত্র মেয়েকে বিয়ে দেয়ায় বাবার চিন্তা থাকবে, তাই বলে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে কেন এইসব নিয়ে? আমার বাবা ঘ্যান ঘ্যান করে? এগুলো বলা কি পাপ নাকি? বাবা শুধুমাত্র আপনাকে আমার ভালো খারাপ লাগার সম্পর্কের অবগত করছে। তোমার পছন্দ অপছন্দ তোমার বাবার চেয়েও ভালো জানি আমি। কোন রেস্টুরেন্টের কোন আইটেম পছন্দ, রাস্তার কোন স্টলের ফুচকা পছন্দ, কী টাইপ ড্রেস, ইভেন তোমার কোন ডিজাইনের ইনার পছন্দ, সবই জানি আমি। এগুলো সব বিয়ের পরেই জেনেছেন? তীর্যক হাসে জেহেফিল। বিয়ের আগে থেকেই সব জানি। থম মেরে যায় ইনান, সন্দেহী গলায় বলল, কিভাবে? ফলো করলে সবই জানা যায়। মানে? তুমি কি বোকা? বাংলা কথা বুঝো না? তার মানে আপনি আমাকে স্টক করতেন? সব জায়গাতেই, শুধু রিয়েলি না, সোশ্যাল মিডিয়াতেও। আপনি না বলেছিলেন আপনি এসব ইউজ করেন না? জেহেফিল হাসে। তার হাসিতেই ইনান বুঝে যায় জেহেফিলের মিথ্যে বলা। কেন করেছেন আপনি এসব? তোমাকে পাওয়ার জন্য। গালস্বরে বলল জেহেফিল। পেয়ে তো গিয়েছিনি, তাও কেন থামছেন না? তোমাকে পুরোপুরি পাওয়া বাকি। মানে? জেহেফিল ইনানের দুই পাশে দুই হাঁটুতে ভর করে বসেছিল। ইনানের মুখের কাছে মুখ এনে বলল, তোমার প্রায়োরিটি লিস্টের প্রথম হওয়া এখনো বাকি। ইনান জেহেফিলের কথা বুঝলো না। জেহেফিল তো অলরেডি ইনানের প্রায়োরিটিতে আছেই, এখানে প্রথম হওয়ার কথা আসছে কেন? জেহেফিল বলেই চলছে। তুমি আমার থেকে ফুল গাছগুলোকে বেশি ভালোবাসতে, সকাল বিকাল ফুলগুলোকে মুগ্ধ চোখে দেখতে, বারান্দায় গেলেই ফুল নিয়ে কথা বলতে। এসব আমার ভালো লাগতো না। তোমার মুগ্ধ চোখের চাহনি শুধুমাত্র আমার জন্য বরাদ্দ থাকবে বাটারফ্লাই। এমনকি তোমার মিষ্টি কণ্ঠ শুধুমাত্র আমারই গুণগান গাইবে, আর কারো না। তাই ইনান জেহেফিলের কথা শেষ করলো। তাই আপনি গাছগুলো কেটে ফেলেছেন? জেহেফিল মাথা নাড়ায়। ইনানের মুখ তেতো হয়ে গেল ঘৃণায়। নিষ্পাপ গাছগুলোকে পাষাণের মতো পায়ে পিষে ফেলেছিল জেহেফিল। কতটা হিংস্র ছিল সে। ইউ আর সিক জেহেফিল। ইউ মেড মি সিক বাটারফ্লাই।
জেহেফিল বদলায়নি। ইনান আসলেই পাগল, যে কিনা জেহেফিলের গতকালকের মুখোশ পরা ভালো রূপে মুগ্ধ হয়ে মুখোশের আড়ালে জেহেফিলকে ভুলেই গিয়েছিল। সারাদিনেও জেহেফিলের ধ্বংসাত্মক রূপের কথা মনে পড়েনি তার, অথচ কয়েক ঘন্টা পেরোতেই জেহেফিলের আগের রূপ ফিরে এসছে। জেহেফিল ইনানের কাছে আসার চেষ্টা করে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।